নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল বছরের শেষ দিন, মানে 2025-এর শেষ দিন, 31 ডিসেম্বর 2025 বুধবার। কালকের রাশিফলের ভিডিও, কালকের দিন কি হবে, কি হতে পারে, আপনি আমি আমরা কিভাবে চলতে পারি না পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলে এসছি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে, নিয়মিত আপডেটগুলো পাবেন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখুন বা কথা বলুন, অসুবিধা নেই। তো বন্ধুরা, চলুন শুরু করি। নতুন বছরের, মানে এ বছরের শেষ ভিডিও, আবার নতুন বছরে দেখা হবে ভিডিও নিয়ে। আপনাদেরকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, অনেক অভিনন্দন, ভালোবাসা রইল। দিনটা ভালো করে কাটান। দেখুন, তবে 31 ডিসেম্বর হলেও বহু মানুষের ক্ষেত্রে বহু চাপ থাকবে, কারণ হচ্ছে কালকের দিন অনেকের ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ দিন হতে চলেছে। অনেক অনেক যারা কাজ করেন, অনেক ফিল্ড আছে এরকম যাদের মানে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর এটা তাদের সিজন হয়। তো সেটা হচ্ছে, তো কালকে বুধবারের দিন, কালকে অবশ্যই গণেশজির দিন। আপনি আমি আমরা প্রত্যেকে ভগবান গণেশজিকে ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। কালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, কালকে দ্বাদশী শুক্লপক্ষ, সাধ্য যোগ চলবে। মোটামুটি দিন হতে চলেছে, একটু প্রেশার কিন্তু কালকের দিনে থেকে যাবে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কিছুটা ভালো রেজাল্ট বা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে সকাল 9টা থেকে 9টা 38 যাত্রা একটু দেখে করবেন। 9টা থেকে 9টা 38, 11টা 42 থেকে 12টা 17 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ইনভেস্টমেন্ট, 35-36 মিনিটের সময় একটু দেখে করবেন। এবং অবশ্যই গণেশজি, শিবপুত্র গণেশকে ডেকে আমরা দিনের কাজগুলো শুরু করব বা করলে ভালো হয় আর কি। তো বন্ধুরা, চলুন কালকের রাশিফলটা পরপর ঢুকি, কালকের দিন আলোচনাগুলো পরপর করার চেষ্টাটা করি। তাহলে আগামীকালকে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো বাণিজ্য বা ব্যবসা করার ব্যাপারে আপনাকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, কম বেশি ভালো ফল দিচ্ছে, সেটা একটু দেখে নেওয়া যাক। তারপর মেন আলোচনার জায়গায় যাব বা ঢুকবো। মেডিকেল বা মেডিসিন কিছুটা ভালো হচ্ছে, টিচিং ভালো হচ্ছে না। মেডিসিন ভালো হচ্ছে, লও ভালো হবে। যারা ল এবং যারা কমিশন, সেলস, মার্কেটিং, কথা বলে কাজকর্ম, অ্যাডভাইজিং সেক্টরগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর ট্রাভেল খুব ভালো হতে পারে, গাড়ির বিজনেস ভালো হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো নয়, গাছপালা নিয়ে কাজকর্ম খুব একটা কালকে ভালো হচ্ছে না। কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে, লটারি কিছুটা ভালো ডেফিনেটলি হবে কিছুটা। যারা ছোট ছোট দোকান বা ছোট কাউন্টার, খুচরো বিক্রেতা, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু কম বেশি স্টেশনারি গুডস অতটা ভালো নয়। যারা স্টেশনারি গুডস, কিন্তু মুদিখানা, দশকর্মা, এই টাইপের বিজনেসগুলো কালকে ভালো চলছে। কালকের দিনের জন্য কালকে ভালো চলছে। ক্রিয়েটিভ ফিল্ড, শিল্পীরা, গান বাজনা, অভিনয়, নৃত্য, কালকের দিনে এক্সপেক্টেড, আশা করব কম বেশি ভালো রেজাল্ট দেবে আপনাদেরকে। যারা যে কোনো ধরনের, ধরুন আমি পেন্টার, আপনি ডান্সার, আর একজন মিউজিশিয়ান, এই যে টাইপগুলো, এগুলো কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস নট সো গুড, অতটা ভালো হচ্ছে না আগামীকালকের দিনে। মানে অতটা ভালো রেজাল্ট দেবে না, বা অতটা ভালো রেজাল্ট হয়তো হবে না আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি পজিটিভ রেজাল্ট হচ্ছে বা স্টেবল রেজাল্ট হচ্ছে বলতে পারি। তো বন্ধুরা, যারা পৌরোহিত্য মোটামুটি ফল পাচ্ছেন, স্পোর্টসম্যানরা বেশ ভালো রেজাল্ট পাবেন, খেলোয়াড়রা, খেলার সঙ্গে যুক্ত মানুষরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। যে কোনো ধরনের খেলার এবার অনেক ভাগ আছে, ইনডোর গেম, আউটডোর গেম। আবার আউটডোর গেমের অনেক রকম ভাগ আছে, যেমন ক্রিকেট, কেউ ভলি খেলেন, কেউ ফুটবল খেলেন। তো ওগুলো তো এইভাবে এখানে বলা সম্ভব নয়। তো মোটামুটি বলতে পারি খেলোয়াড়রা ভালো রেজাল্ট পাচ্ছেন, এই ওভারঅল জিস্ট বা দিক। তাহলে চলুন কালকে রাশিফলে ঢুকবো। বছরের শেষ রাশিফল, সাবধানে একটু পার করুন, দিনটা কাটিয়ে নিন, এই হচ্ছে ব্যাপার। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, সবুজ ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। দেখুন বন্ধুরা, কালকে সেকেন্ড হাফটা ভালো হবে, মানে আফটার 1টা 10 থেকে 4টে কাজে লাগাতে পারেন, কিন্তু 11টা 36 থেকে 12টা 54 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি অ্যাভারেজ চলছে। 4 ব্যবহার করছেন গণেশজিকে, আপনি আমরা প্রত্যেকে স্মরণ করছি।
বন্ধুরা, মেষ কালকে শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। কোনো না কোনোভাবে আপনার শরীর, আপনার স্বাস্থ্য কিছু ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ রয়েছে। প্যারেন্টসদের হেলথ তুলনামূলকভাবে ভালো, বাট আমার হেলথ ভালো নয়। কোনোভাবে ব্যয় কিন্তু বাড়বে, আনলিমিটেড একটু খরচা। মানে আহ, মানে আপনি আপনি এক্সপেক্ট করছেন যে আমি এইখানে 20টা টাকা খরচা করব, 200 টাকা খরচা হবে, ফালতু খরচা বাড়বে। ভ্রমণাদি বিষয় ভালো হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু নেই। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, কালকের দিন অ্যাকচুয়ালি ভোগান্তির দিন বলতে পারি। ভুগবেন কাজের ক্ষেত্রে, না কোনো না কোনোভাবে ভুগতে হবে। ছোট কাজ, ইজি কাজগুলোকেও তোলাটা কিন্তু শক্ত। খুব সংযত, ধৈর্য বাড়িয়ে চাকরি ক্ষেত্রে এবং অনেক টক্সিসিটি দেখতে পাবেন। সো দেখে 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 পার করাটা বিচক্ষণতার কাজ হচ্ছে বা বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে। চাকরি ক্ষেত্র অতটা ভালো নয়, রিস্ক নেওয়া খুব বেশি উচিত নয়। যেভাবে চলছে, ফ্লো যেরকম রয়েছে, আমি সেভাবে পার করতে থাকি। এটা মেষ রাশি। ব্যবসা হবে, কাস্টমার পাবেন, ব্যবসার ফ্লো ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে মার্জিন বা প্রফিট হয়তো কম, কিন্তু বিজনেস হচ্ছে বলতে পারি। দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম বেশ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে, প্যারেন্টসদের সাপোর্ট পাচ্ছেন। আপনি হাউস ওয়াইফ হলে বাড়তি দায়িত্ব, যে কোনো দায়িত্ব না নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। সন্তান ভালো হতে পারে, লিগাল নিয়ে আমি আশা করছি কোনো প্রবলেম নেই। বিদ্যা গড়বড় করছে, তো কালকে কোনো কথা বলা, কোনো পারিবারিক ডিসকাশন, কোনো পারিবারিক ডিসিশন, কিছু বড় ডিসিশন আমার মনে হয় মানে আপনি একলা না নিন, আপনি আগ বাড়িয়ে কিছু না করুন। আপনি যখন মেসের মানুষ, তো চালিয়ে নিন। এবং টাকার ব্যাপার খুব দেখে চলবেন, নিজের শরীরটা খেয়াল রাখবেন। ঝুট ঝামেলা বেড়ে যেতে পারে মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, কিছু মানুষ খুব ক্লোজ, তারা রং দেখাবে, এইটা বড় প্রবলেম। বাদ বাকি জায়গা শুভ। ভরণী নক্ষত্র 2 নম্বর নক্ষত্র, কথা এগোনো খুব চাপের, দেখে বলবেন। কৃত্তিকা নক্ষত্র, রিস্ক নিতে যাবেন না, কোনো রিস্ক নিতে যাবেন না। বৃষ কিন্তু ভীষণ ভালো দিন হতে চলেছে। আপনি যখন বৃষ রাশি, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। ডিপ ব্লু চকলেট, ডার্ক চকলেট, এগুলো ইউজ করতে পারেন কাজ করার ক্ষেত্রে। ছয় ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। কালকের দিন 1টা 10 থেকে 4টে 40 কাজে লাগাচ্ছেন, বেস্ট টাইম। সকালবেলাটা মোটামুটি হচ্ছে, সেকেন্ড হাফটা বেটার হতে পারে। 11টা 34 মিনিট থেকে 12টা 44 দেখে ব্যবহার করবেন। বাচ্চার জায়গা, বাচ্চার হেলথ একটু সাবধানে থাকতেই হচ্ছে। ছোটগুলো সন্তান সুখে বাধা, বড়রা আমি, বাবা মা, পার্টনার ভালো রয়েছি। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ম্যানেজ করে চলতে হচ্ছে। ভ্রমণাদি বিষয় খুব ভালো রেজাল্ট দিতে পারে, দৈবের সাপোর্ট আছে। তো বন্ধুরা, বহু কাজ করতে হবে। এবং চাকরি ক্ষেত্রে কালকের দিনে কম্পিট করা, শত্রু দমন করা, কথা বলা, কথা এগোনো, সামনে দাঁড়িয়ে কাজ করা, যে কোনো কাজ হাত দেওয়া, কাজগুলো করতে থাকা, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা। প্রচুর বাধা, প্রচুর শত্রুতা, কাজের জায়গায় ভালো লাগছে না, আপনি কালকে যান, গিয়ে আপনি যেগুলো মনে করছেন করবেন। আমার মনে হয় যাবে। যত সময় এগোবে, সেই স্টিম ইঞ্জিন দেখেছেন তো, স্টিম ইঞ্জিন যত সময় এগোয় তত গরম হতে থাকে, ছুটতে থাকে। আপনি সেই স্টিম ইঞ্জিনটা কালকে, বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র পজিটিভ, পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট পড়ছে। দাম্পত্য খুব ভালো হতে পারে, খুব ভালো হতে পারে কালকের দিন। প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, পেরেন্টসদের সাপোর্ট রয়েছে, কম বেশি কথাবার্তা বলবেন। দেখুন, নেগেটিভ ভাববেন না, নেগেটিভ দিকগুলোকে অ্যাভয়েড করুন। যা হবে আমি পজিটিভ করব, এই মানসিকতা রেখে এগোন। সন্তানের দিক লক্ষ্য রাখুন, এডুকেশন ভালো নয়, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। কৃত্তিকা পেন্ডিং প্রবলেম উঠে যাবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো ঝামেলা থাকছে। মৃগশিরা নক্ষত্র, ইনকমপ্লিট কাজগুলোকে কালকে কমপ্লিট করছেন, নিজে দায়িত্বে কাজ করছেন। মিথুন রাশি, মিথুন রাশির মানুষজন, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে গ্রিন টাইপ চলবে। কালকের দিনে 5 চলছে, কালকে গণেশজিকে আমি ডাকছি। 11টা 33 থেকে 12টা 48 দেখে ব্যবহার করবেন। 1টার পর থেকে প্রায় 4টে 10-15 চলতে পারে। বন্ধুরা, বাবার হেলথ একটু সাবধান, পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ সাবধান, পার্টনার, দাম্পত্য জীবন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, তার হেলথ একটু সাবধান। অর্থর জায়গা মোটামুটি, এক্সপেন্স কিন্তু বড্ড বেশি। এবার 31st, তার একটা এক্সপেন্স থাকে, কম বেশি থাকে, তো হতে পারে ট্যুর ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট আছে, বড় অপরচুনিটি আসবে, ভালো কাজ করার জায়গা পাবেন। আমি বলতে পারি আপনি হয়তো বৃষর মতো অতটা ভালো রেজাল্ট পাচ্ছেন না,
কিন্তু পজিটিভ ফ্লো, পজিটিভ ইম্প্যাক্ট এবং সেই জায়গাটাকে ধরে এগোনো আমার মনে হয় বেস্ট রেজাল্ট দিচ্ছে। তো কাজ এগোবে, অনেক বেশি ফ্লেক্সিবল হচ্ছেন, অনেক কুইক থাকছেন, চাকরি ক্ষেত্রে কিছু ম্যাসিভ ডিসিশন নিতে পারেন। বাট আমি বলবো সময়ের জন্য অপেক্ষা করুন, একটা বাঁচতে দিন, অপরচুনিটি চলে আসবে, এটা ব্যাপার। এবং ইমপ্রেশন জমানো ওপর লেভেল, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, আপনি হাউস ওয়াইফ হলেও, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে যথেষ্ট ভালো যাচ্ছে। দেখুন, দিনটাকে সাধ্যমতো কাজে লাগাতে পারলে কাজ হতে পারে। দাম্পত্য সাবধান, প্রেম ভালো হচ্ছে, পরিবারের বোঝা বইতে হবে, পরিবার আত্মীয় স্বজন সব আপনার দিকে কিছু ক্ষেত্রে ঠেলে দেবে, এটা তুই করে দে, এটা তুই বুঝে নে, ঠেলে দেবে। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি চলছে। লিগাল নিয়ে কিন্তু প্রবলেম বলছি না, কিছু ভালো বন্ধুত্ব পেতে পারেন এবং সব মিলিয়ে আপনি একটা বেশ পজিটিভ বা বেশ পজিটিভ ইম্প্যাক্ট ফেলার দিন হতে চলেছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, মৃগশিরা নক্ষত্র, মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা বলা উচিত। আদ্রা নক্ষত্র ঝুট ঝামেলা থেকে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্র, মানে আপনি যখন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, কালকের দিনে পুনর্বসু হলে দৈব সাপোর্ট করছে না, তো বাধা খুচরো বাধা আসতে থাকবে। নেক্সট রাশি কর্কট রাশি, পরের রাশি কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, একদম লাইট কালারে থাকছেন, কালকের দিনে কর্কট হলে 6 ব্যবহার করছেন, কর্কট কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকবেন। 1:16 থেকে দুপুর 1:16 থেকে 3:05 কাজের সময়। মোটামুটি 11:15 থেকে 1:45 দেখে ব্যবহার করবেন, সাবধানে চলবেন, যেটুকু বলা হবে করে দেবেন। চাকরি ক্ষেত্রে কোনো রকম, কোনো প্রকার, কোনো দিক থেকে কোনো ঝামেলায় আপনি জড়াবেন না। আপনার শরীর, আপনার বাবা মা বা পরিবারের শরীর কম বেশি ভালো চলছে, কিছুটা ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে, পার্টনারও ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল লস, টাকার চাপ বাড়বে। এবং দেখুন, ওই মুদিখানা গেলাম, ছেলে মেয়েকে নিয়ে একটু কোথাও মেলা হচ্ছে দেখতে গেলাম, আমি বাদ দিচ্ছি, কিন্তু ইনভেস্টমেন্ট দেখে ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই, তো সংযত থাকা উচিত। সতর্ক থেকে, বছরের শেষ দিন আমি কোনো ঝামেলায় জড়াবো না, আপনি হাউস ওয়াইফ হলো, এটা হবে নীতি। এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লাই করা উচিত এবং এইভাবে দেখে, হাউস ওয়াইফ হলে সবটা মিলিয়ে দেখে শুনে বুঝে শুনে সাবধানে, দৈব বিপত্তি এবং ঝুট ঝামেলা, অপমান করা কিছু ক্ষেত্রে, এই তোর জন্য হয়েছে, তুই এখান থেকে যা তো, এই কথাগুলো কিছু বলে দিল, ব্যাস গায়ে লেগে গেল। ব্যবসা মোটামুটি চলছে, বা মোটামুটি চলবে। দাম্পত্য বেশ ভালো, প্রেমও ভালো, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ইনলস, আমাকে দেখে চলতে হবে। আমি বেশি ভালো করতে যাচ্ছি না, যেটা বলা হবে করে দেবো, বাট বেশি ভালো এক্সট্রা দায়িত্ব নেওয়ার দরকার নেই। বিদ্যা ঠিকঠাক আছে, সন্তান ঠিক আছে, লিগাল কিন্তু ভালো নয়। এবং আমি খুব বেশি গ্যাদারিং, খুব বন্ধুত্ব, অনেক বেশি বন্ধুত্ব, জটলা আমি বারণ করব। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কারুর ব্যাপারে মাথা গলাবেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থের চাপ বাড়বে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি, মানে আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকে আকাশি হালকা সবুজ, গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানো কালকের দিন হতে পারে। রিল্যাক্সে কাজ করা, আরামসে চলা, এটা বেস্ট পার্ট কালকে। ধীরে ধীরে কাজগুলো এগোতে থাকে, আমি এক্সট্রা হেডেক নেবো না চাকরি ক্ষেত্রে। এবং স্প্লিট করতে পারি, কিছু জন, কিছু কাজ, কিছু জায়গাকে স্প্লিট করতে পারি। 11:36 থেকে 1:45 দেখে ওখান থেকে 3:50 কাজে লাগাতে পারেন কালকের দিনের জন্য। আকাশি হালকা সবুজ ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। দেখুন বন্ধুরা, প্রথম কথা বলি, শরীর স্বাস্থ্যগুলো অনেকটা ভালো। আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা এজেড, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। ভ্রমণ একটু দেখে করবেন, দৈব কিছুটা সাপোর্ট করবে, কিন্তু পুরো মাত্রায় ফুল সাপোর্ট কালকের দিনে পাচ্ছি না আমি সিংহর মানুষ হলে। তো আরামসে কাজ করুন, হাউস ওয়াইফ হলে একটু ছেড়ে দিন, অত ভাবার দরকার নেই, একটু ছেড়ে দিন, করুক। সে বলে না, সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, জল খেতে হবে। তো যারা যা পারছে করতে দিন, আপনি রিল্যাক্সে কাজ করুন, তাতে আপনার চাপ কমবে, স্ট্রেস কমবে এবং আপনি বেশ মেন্টালি অনেক বেশি ফ্রেশ ফিল করবেন, অনেকটা ভালো ফিল করবেন, এটা ব্যাপার। ব্যবসা কম বেশি হচ্ছে, কিন্তু যত চাপ নেবেন, জটিলতায় ঢুকবেন, অফিসেই বলছি,
বা পার্সোনাল লাইফের ক্ষেত্রে, পার্সোনাল লাইফ মানে ওই পারিবারিক জীবনের ক্ষেত্রেও যত ঢুকবেন, যত জটলা বা জটিলতায় ঢুকবেন, আপনি কিন্তু তত জড়িয়ে যাবেন আপনি সিংহের মানুষ হলে। তো এটাকে একটু দেখে নিন, বাস হয়ে গেল, অসুবিধা নেই। দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম খুব একটা ভালো নয়। যে যেখানে যতটা উঠছে উঠতে দিন, আপনি আপনার মতো আরামসে, আপনি জানেন আমাকে এগুলো করতে হবে, এই ব্যাপার আছে, এইভাবে চলতে হবে, চলুক, এটা ব্যাপার। এডুকেশন খুব ভালো, সন্তান ঠিক আছে। লিগাল নিয়ে একটু চাপ কিন্তু বাড়ছে, কোনো না কোনোভাবে কোনো ঝামেলা যদি থেকে থাকে একটু লক্ষ্য রেখে চলবেন সিংহ। তবে সিংহ জটিলতায় ঢুকবেন তো সমস্যা বাড়বে, দায়িত্ব নিলে আটকে যাবেন, বুঝে নিন এটা। মঘা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন। পূর্ব ফাল্গুনি বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটা ভালো। উত্তর ফাল্গুনি সিনিয়রদের সাথে ঝামেলা বা অশান্তির একটা যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি, কালকের দিন পুরো মাত্রায় ব্রেন ওয়ার্কের দিন হতে চলেছে। কথা বলা, ডিসকাস করা, আলোচনা করা ভীষণ ভালো রেজাল্ট দেবে। টাইপ ব্লু, কালকে গণেশজিকে ডাকবো, হ্যাঁ গণেশজিকে ডাকবো, 8 ব্যবহার করব। 11:39 থেকে 12:57 দেখে ব্যবহার করছি। 1:04 থেকে 4:28 কাজের সময় হতে পারে। দেখুন বন্ধুরা, কালকে সন্তান নিয়ে একটা ভোগান্তি, সন্তানের শরীর নিয়ে একটা ভোগান্তি। আমি ঠিক আছি, বয়স্করা ঠিক আছেন, বাবা মা মোটামুটি ঠিক আছেন, তবে গুরুজনদের সাথে একটু ঝামেলা, সেটা বাবা হতে পারেন, মা হতে পারেন, এই গুরুজনগুলোর সাথে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি থাকছে। প্রেম ভালো, দাম্পত্য নর্মাল চলছে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুত্ব ভালো হচ্ছে, এটা বুঝবেন। টাকার একটু চাপ রয়েছে, মানে একটু টাকার ক্রাইসিস থাকছে, ম্যানেজেবল। ভ্রমণ হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। তো শর্টকাট নিন, ব্রেন ওয়ার্ক করুন, কথা বলুন, কিছু ক্ষেত্রে বার্টারিং করতে হবে, কাজগুলো করিয়ে নিন। আলোচনা করে, ডিসকাস করে, 5 জনদের সাথে চলে কাজগুলোকে এনিহাও কমপ্লিট চাই। আমি যখন কন্যার জাতক বা জাতিকে, ইভেন বিজনেস পুশ করুন, ব্যবসা ভালো চলছে বা বিজনেস ভালো চলছে, কালকের দিন কন্যার জাতক বা জাতিকারা তো স্টেবিলিটি বলবো, অনেকটা কাজ এগোচ্ছে বলছি। এবং দেখুন, কালকে কথা বললেন যে ঠিক আছে 1 জানুয়ারি কাজটা করছি, 2 জানুয়ারি কাজটা করছি, এই ব্যাপারটা জরুরি এবং ওই স্টেবিলিটিটা জরুরি। আপনি নিজেকে সাইড করবেন না চাকরি ক্ষেত্রে, ইম্প্যাক্টটা ফেলুন, 5 জনের সাথে চলুন, বেটার হবে, এটা বুঝবেন। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি, বাট ফ্যামিলি লাইফ, পরিবার, পারিবারিক জীবন ম্যানেজ করা যাবে, লিগাল নিয়ে অসুবিধা নেই। তো বন্ধুরা, কোথায় খাবার আছে বুঝেই খেতে হবে, এটা ব্যাপার। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আপনি বড্ড বেশি পাজেলড। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে আপনি কন্ট্যাক্ট বিল্ড করছেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সময় নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, যেটা কিন্তু মাসুল দিতে হতে পারে। তুলা রাশি, অত্যন্ত ভালো একটা দিন, অত্যন্ত ভালো একটা দিন তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে। প্রবলেম সলভ হয়ে যাবে, আমি আপনাকে বলছি। স্ট্রেস খতম হবে, টেনশন খতম হবে, দেখতে থাকুন। আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক জাতিকা হলে, তুলা রাশি কালকের দিনে চকলেট বা প্যাটার্নগুলো ব্যবহার করতে পারেন। সবুজও চলতে পারে, 6 চলছে, গণেশজিকে ডাকছি। 12:50 থেকে 4:07 কাজের সময়। 11:38 থেকে 12:50 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, শরীর ঠিক আছে, অসুবিধা নেই। খুব এজেড যদি কেউ থেকে থাকেন, খুব বয়স্ক, খুব সিনিয়র যদি কেউ থেকে থাকেন, শরীরটা একটু লক্ষ্য রাখবেন। আপনি তুলার মানুষ হলে, খুব বয়স্ক, বাবা মা, খুব এজেড কেউ হলে শরীরটা লক্ষ্য রাখবেন। টাকার ফ্লো বেশ ভালো, ফাইন্যান্স বেশ ভালো, তবে ইনভেস্ট করবেন না, ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্ট রয়েছে। বন্ধুরা, কালকের দিন জটিলতা খতম করা, চাকরি ক্ষেত্রে প্রবলেম সলভ করা, দৈনন্দিন কাজগুলো নিজ দায়িত্বে নিজ হাতে করা, কিছু ক্ষেত্রে লোকজনদেরকে খাটিয়ে নেওয়া, খাটাতে পারবেন, করিয়ে নিতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো যেভাবেই হোক, চাকরি এবং সঙ্গে ব্যবসা, আপনি হাউস ওয়াইফ হলেও ভ্যালু থাকছে, অনেকটা কাজ এগোবে এবং কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হতে পারে, আপনি নেবেন। আপনি কাজগুলোকে, আশা করছি আপনি পারবেন, করতে পারবেন, হবে। তো বন্ধুরা, ডিপ্রেশন বা নেগেটিভ থট, ও ঠিক আছে 31, এইভাবে ভাবার দরকার নেই। দাম্পত্য ভালো, কোয়ালিটি টাইম কাটানো উচিত। প্রেম অ্যাভারেজ চলছে, বাবা মা ভাই বোন কর্তব্য করতে করতে কিছু ক্ষেত্রে দিন কাবার হবে, এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, অসুবিধা নেই। বিদ্যা ভালো নয়, সন্তান ঠিকঠাক, লিগাল ঠিকঠাক।
কোনো রকম আইনি জটিলতা, পুলিশি ঝামেলা আপনাকে ভোগাচ্ছে না। এবং দেখুন, যা হবে, যে প্রবলেমগুলো রয়েছে, যে টেনশানগুলো রয়েছে, সেগুলো কিন্তু শর্ট আউট এবং সলভের দিকেই যাচ্ছে। তো বড় দুশ্চিন্তা, নেগেটিভ, প্রচণ্ড নেগেটিভ হয়ে আছে, এগুলো ভাবার কালকের দিনে অত দরকার বা জায়গা নেই। আপনি যখন তুলা, তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আগে কথা বলে নিন, সব কিছুতে কথাবার্তাগুলো সুন্দরভাবে বলে এগোন। স্বাতী নক্ষত্র, হালকা, মানে হালকা কিছু বিপত্তি বা খুচরো খুচরো কিছু ঝুট ঝামেলা থাকছে, বাট কাজ খুব ভালো হবে। বিশাখা, আটকে যেতে পারেন, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ভীষণ চাপ বাড়ছে, ভীষণ চাপ বাড়ছে। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে 7 ব্যবহার করছেন, ছাই হালকা সবুজ ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 1টা 15 থেকে 3টে 28 কাজের সময়, কিন্তু 11:30 থেকে 1টা 5 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, কালকের দিন শত্রুর শেষ নেই, প্রভূত পরিমাণ শত্রুতা। এবং সমস্যা কোন জায়গায় বলুন তো, যে হয়তো আপনি ঠিক, আপনি আমার পাশের টেবিলে বসে আছেন, আপনার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে, এটা ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। তো খুব সংযত থেকে দেখে কাজ করবেন। আপনি একটা ভালো কাজ করছেন, আমার হয়তো কোনো গণ্ডগোল হচ্ছে। এক হচ্ছে কোনো না কোনোভাবে প্রতারিত হওয়া, ঝামেলায় জড়ানো, অশান্তিতে, এবং সেটা ফ্যামিলি লাইফের ক্ষেত্র, পরিবারের ক্ষেত্র, দেখে চলা উচিত। শরীরগুলো ভালো রয়েছে, টাকার চাপ থাকবে, কারোর হাতে টাকা ছাড়বেন না। আপনি নিজে যেটুকু করতে চান করবেন, করেন, করতে পারেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হবে, কোনো বিষয়ে ঢুকবেন না, যেটুকু প্রয়োজন করুন, কোনো আর্গুমেন্টে যাবেন না, বন্ধুত্ব হবে না। এক দুজন হতে পারেন ক্লোজ যারা, কিন্তু সবাইকার সাথে ঢেলে বন্ধুত্ব, এগুলো কিন্তু যাবে না। বিজনেস ভালো চলছে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্টে রয়েছেন, কিন্তু অশান্তি থাকবে। প্রেম নর্মাল চলছে, পারিবারিক জীবন অস্বস্তি, ছোটোখাটো অশান্তি, খুচরো ঝামেলাদার হতে চলেছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো, সন্তান ভালো, বাট কোনো ঝামেলায় জড়ালেন, গেলেন তো বড় প্রবলেম আছে। বাজেভাবে সমস্যায় জড়ানো, ফালতু সমস্যায় জড়ানো, এর যোগ কিন্তু কালকে থেকে যাচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, জ্ঞাতি শত্রু, পারিবারিক শত্রুতা, হাউসওয়াইফ হলেও। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার ব্যাপারে কাউকে ইনভলভ হতে দেবেন না। বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ বাদ দিচ্ছি, বলছি না, যে কাউকে, ভাই আমার এটা দরকার করে দে, তাহলে আপনাকে করতে হবে না। এটা হচ্ছে কথা। বেশ ভালো দিন কিন্তু কালকের দিন। ধনুরাশি, একটু দম নিতে পারবেন, টেনশান খতম হতে পারে। ভালো দিন, বেশ ভালো রেজাল্ট হচ্ছে, ভালো সুযোগ, ভালো অপরচুনিটি আসবে, এবং অনেক বেশি ফ্লেক্সিবল থেকে কাজগুলো এগোচ্ছেন, কাজগুলো চলছে। আপনি ধনুর মানুষ হলে ব্লু ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 11টা 37 থেকে 12টা 51 দেখে ওখান থেকে প্রায় 4টে কাজের সময় হতে পারে, প্রায় 4টে। ধনু, মা বাবার হেলথ একটু দেখে, একটু দেখে, বাদ বাকি জায়গা ঠিকই আছে। টাকার চাপ ম্যানেজেবল। বড় ইনভেস্টমেন্ট করতে বারণ করব, বড় খরচাপাতিগুলো করতে বারণ করব ধনুকে। ট্যুর ট্রাভেল হতে পারে, কিন্তু হতেই পারে, অবশ্যই হবে। দৈব সাপোর্ট করবে বস কালকের দিনে। তো যদি সাহস থাকে, যদি কনফিডেন্স থাকে, আপনি যে কোনো কাজ তুলে দিতে পারবেন, যে কোনো। আপনি বলবেন যে ওই কাজটা খুব শক্ত, ওটা ও ছাড়া পারবে না। আরে ও তো একটা সাধারণই মানুষ, তাহলে আমি কেন? কালকে দায়িত্ব নেওয়া উচিত, দায় নেওয়া উচিত, চাপ নেওয়া উচিত। এবং আমার মনে হয় কালকে ভালো রেজাল্ট এক্সপেক্টেড, ভালো রেজাল্ট, ভালো ফল, ভালো ব্যাপারগুলো আসবে। তো দেখা যাক। ব্যবসা মোটামুটি চলছে, চাপ পড়বে কিছু ক্ষেত্রে, এদিক ওদিক বুঝতে পারবেন না, কিছু ক্ষেত্রে ঘেঁটে রয়েছেন, হাউস ওয়াইফ হলো প্রচুর প্রেশার, প্রচুর দায়িত্বের বোঝা, প্রচুর বার্ডেন থাকবে। রেজাল্ট আছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো দায় নিন, কাজ করুন, অনেকটা কাজে হবে। আর ভয় পাওয়ার কিছু নেই, কেউ আপনাকে ফাঁসাতে পারবে না। আর কে আছে কে নেই আপনাকে ভাবতে হবে না। অনেকে বলেন ওই লোকটা চলে গেল, আমার হাত কানা হয়ে গেল, আমি কানা হয়ে গেলাম, আমার আর কাজ হলো না। আরে আপনি যখন অফিসে ঢুকেছিলেন ওই লোকটাকে চিনতেন,
চিনতেন না তো, আপনি তো নিজের ভরসায় ঢুকেছিলেন, তাহলে আজকে কেন এই কথা বলছেন? দাম্পত্য ঠিক আছে, ঠিকঠাক, পরিবারের সাপোর্ট একটু কম, প্রেম ভালো, বাবা মা ভাই বোন সবটা একটু দেখে, বিদ্যা ভালো নয়, সন্তান ভালো, লিগাল ভালো। বিদ্যা ভালো নয় বলছি মানে পড়াশোনা ভালো হচ্ছে না, পড়াশোনা আপনি ঠিক মতো করছেন না, এটা বলছি। তো বাদ বাকি জায়গা ঠিক আছে, পরিস্থিতির ওপর দখল রাখুন, চলুন। ধনু, দেখুন, আমি বলছি না যে মানে আপনাকে কেউ এক থালা রসগোল্লা এনে দেবে, আপনাকে গিয়েই কিনতে হবে, তো গিয়ে কিনুন, রসগোল্লাটা দোকানে অ্যাভেলেবেল, তো আপনি কিনে আনতে পারবেন। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি বড্ড বেশি লোকজনদের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারেন। পূর্ব সারা নক্ষত্র ধীরে কাজ করবেন। উত্তরা সারা নক্ষত্র কিছু না কিছুভাবে কোনো গুরু, কোনো সিনিয়র, কোনো এজেড, মানে এজেড মানে বয়সে বা শিক্ষাগত যোগ্যতায় বা কোয়ালিটিতে, তিনি কিন্তু ক্ষেপে আছেন, লক্ষ্য রাখবেন। মকর রাশি, খুব সাবধানের দিন। কোনো বড় ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, অফিসিয়াল কোনো প্রবলেমে জড়াচ্ছেন, কোনো বড় ঝুট ঝামেলা, অশান্তি কিন্তু তৈরি হচ্ছে। যে কোনো হালকা কালার ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। আমি একটাই সময় বলতে পারি, 1:16 থেকে দুপুর 3:10, এটাই সময়। ফার্স্ট হাফ 11:30 থেকে প্রায় 1:10-15, খুব সাবধানে, এবং পুরো দিনটা সাবধানে। দেখুন, শরীর নিয়ে প্রবলেম নেই, আমি আমার পরিবার পরিজন শরীর স্বাস্থ্য মোটামুটি থাকছে, কিন্তু টাকা বা ফাইন্যান্স ভোগাবে। আপনি টাকা দেখুন, মুদিখানা বাজার হাট বা ছেলে মেয়ের জন্য একটু কিছু কিনলেন, এগুলো তো আলাদা ব্যাপার, চলতেই পারে, বাট অন্য কোনো ব্যাপারে নয়। ভ্রমণ হতে পারে, সেটা ফ্যামিলি নিয়ে হবে, ট্যুর ট্রাভেল কর্মসূত্রে দেখে। দৈবের সাপোর্ট নেই, আপনি মুখ বুঝবেন কালকে, মানে বলা উচিত না এইভাবে, আপনি একটু মুখ বন্ধ করে থাকবেন, এটা বলতে চাইছি আর কি। আপনি মকরের মানুষ হলে দেখে শুনে পার করুন, ঝক্কি ঝামেলা, ঝুট ঝামেলা, তর্কে যাবেন না। অফিসে, কাজের জায়গায়, হাউস ওয়াইফ হলেও যেটা আপনার কাজের জায়গা, ব্যবসা কিছুটা ভালো হবে, বাট আমি বলবো, ধরুন অনেক সময় হয় না, দোকানে হয়তো লোকে এই পেনটা চাইছে, আমি বললাম এইটা নেই, এটা এর থেকে ভালো, আপনি এটা না থাকলে ডাইরেক্ট বলবেন আর কিছু নেই, এটা নেই বলে দেবেন। তো কোনো রকম এদিক ওদিকে যাবেন না, সাবধানে দেখে এবং দেখে শুনে, যেগুলো দায়িত্ব ধীরে 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 পালন করুন, কিন্তু সিলি মিস্টেক্স, ছোট ভুলের জায়গা নেই, কাউকে সুযোগ দেবেন না। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, পারিবারিক ক্ষেত্র বাবা মা পর্যন্ত ঠিকঠাক, বাদবাকি জায়গা ঠিক নেই। বিদ্যা এবং লিগাল ভালো, সন্তান ভালো। কিন্তু বন্ধুরা, পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলছি, কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট ঢোকাটা খুব চাপের কালকের দিনে। সো আপনি এটা একটু দেখছেন বা দেখে পার করছেন। আপনি মকর উত্তরা ছাড়া নক্ষত্র, কোনো কমেন্ট পাস করবেন না ভুলভাল কিছু, কোনো মন্তব্য কারুর ব্যাপারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর দায়িত্ব নেবেন না। ধনিষ্ঠা, টাকা রিলেটেড বড় সিদ্ধান্ত না নেওয়াটা কালকের দিনে ভালো হয়, তবে মোটামুটি ধনিষ্ঠার রেজাল্টটা ভালো। কুম্ভ, বেশ ভালো দিন, বেশ, যে কোনো পেন্ডিং কাজ খতম করে দিচ্ছেন, যে কোনো পেন্ডিং কাজ, খুব ভালো রেজাল্ট হচ্ছে। বছরের শেষ দিন, কিছু ঝামেলা, খুচরো ঝামেলা, অশান্তি, জট পাকিয়ে থাকবে। আপনি ব্ল্যাক ব্যবহার করছেন কালকে, কালকে ব্ল্যাক যদি নাও মনে হয়, ডিপ ওই ডার্ক সেটগুলো ব্যবহার করবেন কালকের দিনে। 4 বা 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 11:40 থেকে 1:45 পরের পুরো সময় আপনার মতো করে কাজ করবেন। দেখুন, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, রিলেশনশিপ ক্রাইসিস থাকবে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ একটু ট্রেস দিচ্ছে, চাপ রয়েছে বা একটু ট্রেস দিচ্ছে, একটু টেনশন দিচ্ছে, এটুকু। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারবেন, আপনার হাতে পয়সা থাকবে, অসুবিধা নেই। ট্যুর দেখে শুনে দৈবের সাপোর্ট রয়েছে, তো প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা যাক। 25-এর যে ঝামেলাগুলো কালকে শেষ করে বাড়ি আসবেন, মনে হবে 26 নতুনভাবে শুরু করব। হ্যাঁ, 7.5 আছে, 26-এও চলবে, যদি ভাবেন যে তাহলে 7.5, তাহলে 26 সাল বাড়িতে বসে থাকুন। কালকে কাজের দিন, পজিটিভলি কাজ করুন, এবং সেই ইম্প্যাক্ট ফেলার জায়গা রয়েছে, দেখে নেবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যেটা মকরকে বলছিলাম না, যে সাবধানে, ঝামেলা, অশান্তি, আমি আপনাকে বলছি কালকের দিন আপনি সেই স্টেবিলিটি পাবেন, শত্রুরা সমীহ করে চলবে, আপনার সেই কনফিডেন্স থাকবে, ভেতরে তারা মনে মনে ভাববে যে এর এই এনার্জি আসছে কোথা থেকে। কালকে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ইম্প্যাক্ট পড়ছে, যে কোনো কাজ হাত দিয়ে দিন, অসুবিধা নেই। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। দাম্পত্য প্রেম সাবধান, আপনি হাউস ওয়াইফ বা আপনি একজন পুরুষ, যে কেউ, পরিবার পরিজন
কর্তব্য পালন, এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। আপনার দায়, আপনার দায়িত্ব, যেগুলো আপনার কর্তব্য আপনি পালন করতে পারবেন আপনি কুম্ভের মানুষ হলে। তো বিদ্যা ঠিকঠাক, সন্তান ভালো, লিগালও ভালো। আর কিছু জনকে না, যারা একটু বেশি লাফালাফি করে, আপনার মনে হয় তাদেরকে আপনি একটু সাহায্য করে দিতে পারছেন কালকের দিনে। তো ধনিষ্ঠা, একটু লাফালাফি দরকার আছে, ডমিনেটিং ব্যাপারটা দরকার আছে, শতবিশ আরও কুইক হন, অনেক দূর যেতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু ভুল সঙ্গ আপনাকে কালকে শেষ করবে। ভুল সঙ্গ, ভুল মানুষ চুজিং, ভুল লোক নিয়ে এগোনো আপনাকে কালকে শেষ করছে। লাস্ট রাশি হচ্ছে শেষ রাশি মীন রাশি। বছরের শেষ রাশিফল এবং মীন রাশি মানে কথা চালিয়ে নিতে হবে, বস পরিষ্কার কথা। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে মিন 4 নাম্বার 4 ইউজ করবেন। আপনি মিনের জাতক বা জাতিকা, মীন রাশির মানুষ হলে আগামীকালকের দিনে, অবশ্যই আগামীকালকের দিনে গণেশজিকে ডাকছেন 11:38 থেকে প্রায় 12:46-47, ওখান থেকে 3:35 কাজে লাগাতে পারে সেকেন্ড হাফটা। শরীর অনেকটা ভালো যাবে, অনেকটা ভালো যাবে, বাবা মা, ফ্যামিলি, বাচ্চা অনেকটা ভালো যাবে। মীন রাশি, আমি গতকালকে আপনাকে বলেছিলাম, মনে করে দেখুন, আপনারা লক্ষ্য করুন যে আগের থেকে বেটার হচ্ছে কিনা। ভালো ফল হয়েছে, শনির বক্রি ছেড়ে যাওয়া ভালো ফল দিয়েছে। এবং দেখুন বন্ধুরা, ঠিকঠাক কাজ করুন। আমি এটুকু আপনাকে বলতে পারি যে আমি অনেক মানুষ দেখি, কথা বলি বা এটা মোটামুটি পজিটিভ রেজাল্ট হয়ে যাবে। মানে কালকে বলছি না, টাকার একটা চাপ রয়েছে, বেশি খরচা থাকবে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে, চালিয়ে নিতে হবে, দায়িত্বগুলো পালন করতে থাকছেন। কারোর সাথে খুব বেশি ঝামেলা অশান্তি জায়গা নেই, এবং যদি কিছু শত্রুতাও থাকে সেটা ঠান্ডা থাকবে। তো চালিয়ে নেওয়া, যেটুকু দায় দায়িত্ব আছে পার করা, বড় অ্যাচিভমেন্ট হয়তো হচ্ছে না, খুব খারাপ ক্ষয়ক্ষতিও হবে না, কিছু আলোচনা, কিছু গল্প, কিছু আড্ডা, এগুলো চলতে পারে, নর্মাল একটা দিন হতে চলেছে। ইভেন বিজনেসও অ্যাভারেজ চলছে। আমি বলবো কালকে ফ্যামিলি, বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম, ছোটোখাটো ট্যুর, সন্তান, ছোটোখাটো ট্যুর, একটু ধরুন কলকাতায় বলি, চল ভিক্টোরিয়াটা ঘুরে আসি, এগুলো যেতে পারেন, এটা ভালো রেজাল্ট হবে। তো পারিবারিক বন্ডিং বা রিলেশনশিপগুলো ভালো হচ্ছে। তো ফ্যামিলিকে সময় দিন। চাকরি ক্ষেত্রে অ্যাভারেজ চলছে, কিছু বা একটু রেস্টুরেন্টে খেতে গেলেন হয়তো সন্ধ্যাবেলা, ভালো হতে পারে। এবং ধরুন তাদেরকে সকালে বললেন, আপনি একজন ধরুন ওয়ার্কিং ম্যান, আপনি সকালে বললেন তোমরা রেডি হয়ে থেকো, আমি কিন্তু যাই প্রবলেম আছে একটু তোমাদের রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবো, ওই রেস্টুরেন্টটায় যাবো। হ্যাঁ, 2000 খরচা হতে পারে পরিবারের জন্য। তো দেখুন না, ভালো হবে। আপনারা তো আমার কথা শুনে ডিসিশন নেন, যা অশান্তি চলছে দেখুন মিটবে। মানে একটু টাইম স্পেন্ড, ঘোরা, বুধের প্রভাব, তো বুধ এফেক্ট দেবে, দেখতে থাকুন। তাহলে বুধের প্রভাব কাজে লাগাতে পারলে যখন আমি ঘুরতে যাব বা এটা কথাও এগিয়ে যাবে। এডুকেশন ভালো হচ্ছে না, সন্তান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। আপনি যখন মিন, তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, খুব বেশি চাপ নেওয়াটা শক্ত আছে, অসুবিধায় পড়বেন। উত্তর ভাদ্রপদ, মানে আপনি যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা অশান্তি কেটে যাবে। রেবতী নক্ষত্র, অহেতুক আপনি কোনো নিজে যেচে পড়ে কোনো সমস্যায় জড়িয়ে পড়ছেন বা কোনো জটিলতায় জড়িয়ে পড়ছেন, এটা লক্ষ্য রাখতে হবে। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি বা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন। আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে দিনগুলো, বছরটা কাটান। এটা তো চলুক, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।